यानी वो शोए मिले जिससे अल्लाह मिले मनवल गुलाम बिजमाली कसबत तुजा बिजमाली असलत जमीओ सफालिही सल्लू अलैहि व आलिही। उत्तर बुलवाड़ी इस्लामनगर জামে মসজিদের বাৎসরিক আয়োজন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেবগণ এবং সামনে বসা কচিকাঁচা শিশুরা এবং আশেপাশে থাকা মুসলমান ভাই এবং বাবা এবং উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে বসে থাকা আমিরা সালিহা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মায়া মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিনী মজলিস কায়েম করার সুযোগ করে দিয়েছেন যে মজলিস সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুমু মাগফুরান লাকুম ওয়া তাবাদদালু সাইয়্যাতুকুম হাসানাত। এমন একটি মজলিস কায়েম করা হয়েছে যেই মজলিস সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মসজিদের মধ্যে যারা আসবে এবং বসবে আর দিনের আলোচনা শুনবে তাদের সম্পর্কে বলতেছেন দাওয়ার সময় যেই সময় আলোচনা শুনিয়া যাইব, দাওয়ার সময় মজলিস থেকে দাওয়ার সময় এক বড় ফেরেশতার বাহিনী এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতার জামাতেরা এই এলান করতে থাকবেন, কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম, তোমরা দাও তোমাদের ভিতরে সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে সুবহানাল্লাহ। শুধু সগীরা গুনাহ ক্ষমা করে দিয়ে শেষ নয়, কুমু মাগফুরান লাকুম তাবাদদালু সাইয়্যাতুকুম হাসানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের এই সগীরা পিছনের যত ছিল এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এত ফজাইল কি কারণে? এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। যেখানে কোরআন এত বড় কিতাব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমরা জুমার সময় 2 নম্বর খুতবার সময় প্রত্যেক জায়গায় জায়গায় ইমাম সাহেবরা এলান করেন, আলা খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর বড় মহান আর আযীম আর কোনো কথা হতে পারে না। এই কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই কথা আল্লাহ কোথায় বলেছেন? এই কোরআনুল কারীমের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যে হেদায়েত, এই নবীর চাইতে আর ভালো কোনো হেদায়েতের রাস্তা হতে পারে না। এর কারণে এই জায়গার এই মজলিস ঠিক এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। যার কারণে আমরা যারা রাস্তাঘাটে বাড়িঘরের মধ্যে আছি, আমরা কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে আমরা আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ফায়দা হবে। আমি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি, আমাদের সবাই জানা আছে, আলিফ লাম মিম নাম বলে সবার কাছে পরিচিত, কিন্তু এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আমরা জানি সর্বপ্রথম যে সূরা কোরআনুল কারীমের রিলেটেড লাইন সম্পর্কে একটার পর একটা এই সিরিয়াল হিসাবে সর্বপ্রথম যে সূরা, এই সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা অনেক নাম এসেছে। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 5টি নাম দিয়েছেন
এবং তাফসীরে কুতুবের মধ্যে 14টি নাম এসেছে এবং তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা মুফতি সাদুল সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি 7টি নাম দিয়েছেন। এরকম বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। এবার যদি আমরা চিন্তা করি একজন মানুষের উপাধি বেশি কেন হয়, এর কারণ হলো তার বিভিন্ন ধরনের গুণ থাকার কারণে তার বিভিন্ন ধরনের উপাধি হয়ে থাকে। সেই তদ্রূপভাবে কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা যেটা, এটার বিভিন্ন নাম দেওয়া হয়েছে, এর কারণ হলো তার বিভিন্ন ধরনের উপাধি আছে। আর এই সূরার গুরুত্ব, মান, মর্যাদা, সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই মর্মে যদি আমরা প্রথম সূরা, এটার সূরাতুল ফাতিহা নাম ধরে, সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভ করা, শুরু করা কিংবা ভূমিকা। কোরআনুল কারীমের ভূমিকা যদি আমরা হিসাবে ধরি তাহলে এই সূরা ভূমিকা। আর 2 নম্বর যে সূরা, এটা হলো সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারা থেকে আমরা তিলাওয়াত করেছি। আমরা যদি দেখি বাকারা শব্দের অর্থ কি, বাকারা শব্দ এটার অর্থ হলো গাভী। এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। গাভীটা কি? পশু। গাভী একটা পশু নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এর মধ্যে সবথেকে বড় যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। আলিফ লাম মিম নামে যে সূরা পরিচিত। এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন গাভীর দিয়েছেন। গাভীর নাম কেন দেওয়া হলো? এই গাভী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি এই সূরার মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারা মানে গাভী। আর লাস্ট সূরা যদি আমরা দেখি তাহলে আমরা দেখি সূরাতুল নাস। সূরাতুল নাস, নাস শব্দের অর্থ কি? মানুষ। আর প্রথম সূরা অর্থাৎ 2 নম্বর সূরা যেটা, এটা প্রথমটা তো ভূমিকা ছাড়িয়ে দিয়ে নিলাম। 2 নম্বরটা হলো গাভী মানে পশু। আর লাস্ট সূরাটা মানুষ। নাস মানে মানুষ, সূরাতুল নাস। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানবদেরকে এই কথা বুঝাইতে চাইতেছেন, হে মানবেরা, তোমরা কিন্তু উপকৃত মানব নয়, তোমরা কখনো প্রকৃত মুমিন, মুসলমান, প্রকৃত মানব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কোরআনুল কারীমের দ্বারস্থ না হবে। যেই সময় তোমরা কোরআনুল কারীমের প্রথম দরওয়াজা সূরাতুল ফাতিহা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পরে কোরআনুল কারীম মানবে, শুনবে, জানবে, আমল করবে, এরপরে তোমরা একদম সর্বশেষ মানুষ হয়ে এই কোরআনুল কারীম বাইর করে দেবে। বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এইটা দেখাইতেছে যে আমি এমন এক পাওয়ারফুল কোরআন, যেটা আল্লাহ নবী বলেছেন, আলা খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহর কথার চাইতে আর কোনো কথা সর্বশ্রেষ্ঠ কথা হতে পারে না। এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পশুর নাম দিয়ে, সূরা দিয়ে নামকরণ করে শুরু করেছি। আর কোরআনের মধ্যে যারা ঢুকবে, এই কোরআন এই পশুকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়ে। বলে সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কে এর অর্থ কি পৃথিবীর কেউ বলতে পারবে না। এমন পৃথিবীর কেউ সাহস নেই যে আমি সবচেয়ে বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আযম, আমি এটার অর্থ বলতে পারবো, কেউ বলতে পারবে না। তাফসীরে বায়দাউর মধ্যে লেখা হয়েছে, পৃথিবীর সমস্ত মানবদেরকে কিয়ামত তক আনেওয়ালা সমস্তদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। শুধু এই সূরার মধ্যে নয়, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এর মধ্যে 29টি সূরার প্রথমের মধ্যে এরকম শব্দ আছে। এই শব্দকে আরবিতে হরফে মুকাদ্দারাত বলা হয়। আরবিতে এই হরফগুলোকে হরফে মুকাদ্দারাত বলা হয়। যেমন ইয়াসিন, নুন, কাফ, এরকম বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন শব্দ এই সূরা শুরু করা হয়েছে।
মোট 29 টাকার মধ্যে 29টি সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম চ্যালেঞ্জ দিয়েছে। এটার অর্থ সম্পর্কে প্রচার মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহ। এটার উদ্দেশ্য কি, এটার অর্থ কি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সমস্ত পৃথিবীর মানুষেরা এটার মধ্যে নেই। সেই যুগে বড় বড় লেখকেরা, বড় বড় সাহিত্যিকেরা আরবিতে ছিল, কিন্তু কেউ এটার অর্থ বলতে পারেনি। এটার অর্থ কেউ বলতে পারেনি। এবং কোন মুফাসসিরিনগণ বলেছেন সিররু বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, যে এটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আর পৃথিবীর কেউ জানেন না। কি কারণে আল্লাহ রাসূল জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি চিঠি দেওয়া হয় নবীর কাছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, না জানেন, তাহলে এই চিঠির কোনো গুণ থাকে না। সেই জন্য বিভিন্ন মুফাসসিরিনগণের মত হয়ে থাকলো এটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সীমাবদ্ধ, আর কেউ পৃথিবীর বলতে পারবে না। এরপরে যে আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সব সন্দেহ নেই। কি সব সন্দেহ নেই? যে কোরআন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত এখন আছে, এই কোরআন কারীম সত্য না মিথ্যা এরকম কোনো প্রশ্ন আসতে পারে না। 100% সত্য। তাফসীরে জালালাইনের মধ্যে দেওয়া হয়েছে লা শাক্কা ফীহি, অর্থাৎ এই কোরআন কারীম যে আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে কোনো মাত্র শুভা সন্দেহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য অবতীর্ণ করেছি। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এদেরকে দিবে যারা মুত্তাকিন হবে। এই কোরআনুল কারীম এদেরকে হেদায়েত দিবে যারা মুত্তাকিন হবে। মুত্তাকিন শব্দের অর্থ কি? মুত্তাকিন শব্দের অর্থ হলো আল্লাহর ডর এবং ভয়। আল্লাহর ডর এবং ভয় যার অন্তরের মধ্যে আছে, এই মানুষকে মুত্তাকিন বলা যাবে। ডর কিরকম? যদি কেউ এরকম বলে যে আমি আল্লাহকে ডরাই, আল্লাহকে ভয় পাই, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআনুল কারীম মানি না, তাহলে সে মুত্তাকিন হতে পারবে না। মুত্তাকিন এই সময় বুঝে যাবে যে সময় আল্লাহর বিধান, নবীর সুন্নাত মানিয়া সমস্ত জিনিসের উপর চলবে, আর সঙ্গে বলবে আমার অন্তরের মধ্যে ভয় আছে, তখন বুঝে যাবে ওই মানুষ প্রকৃত মুত্তাকিন। আর যদি কোনো মানুষ যদি মুত্তাকিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কোন মানুষ যদি আমি আল্লাহর ডর এবং ভয় অন্তরের মধ্যে রাখে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখের মধ্যে আমি ঘাও হতে হবে, ঢাল হতে হবে, এই ভয় যদি মানুষের অন্তরের মধ্যে রেখে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বাঁচিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে তাকে এমন জান্নাত দিবেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মা'ওয়া। বলে সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতুল মা'ওয়া এমন একটি জান্নাত, যে জান্নাতের মধ্যে আমরা ছিলাম, যে জান্নাতের মধ্যে আমরা ছিলাম। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি সাবির সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, আমরা মতলব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের মধ্যে রেখে দিলেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল মা'ওয়া। আর যেহেতু আমাদের আদি পিতা
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহকে ডর এবং ভয় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দান করব। এবার আমরা যদি চিন্তা করি যে আমাদের আসল বাড়ি, যে আসল ঘর যেটা, সেটা হলো জান্নাতুল মাওয়া, আর এই জান্নাতুল মাওয়া থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। এবার আমরা যেদিকে আমাদের বাড়ি সেদিকে আমরা যেতে হবে। যেমন মনে করেন আমার বাড়ির পূর্ব দিকে, যদি আমি পশ্চিম দিকে হাঁটতে থাকি কখনো বাড়ির মধ্যে যাওয়া সম্ভব হবে না, কারণ আমি ভুল রাস্তার মধ্যে আছি। সেই জন্য বাড়িতে কখনো পড়তে পারবো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শরীয়তের যে সঠিক রাস্তা সেটা হলো সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা পেতে হলে কি করতে হবে? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজের দিন এর মধ্যে ১৪,০০০ সাহাবায়ে কেরাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বলছেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার সাহাবায়ে কেরামরা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জাহান্নামের রাস্তার মধ্যে যেতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে মজবুত ভাবে শক্ত করে ধারণ করে রাখবে। এর মধ্যে একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, কুরআন আর নবীর হাদিস। এই দুইটা জিনিস যদি কোনো মানুষকে শক্তভাবে ধরে রাখে তাহলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তারা এই সঠিক রাস্তা অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মধ্যে যেতে পারবে। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সূরাতুল নাজিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে এই ভয়ের বিনিময়ে একটি জান্নাত দান করবেন। কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আরো একটা বাড়িয়া, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাত এক বচন মানে একটা, জান্নাতান দুই বচন দুইটা। যে মানুষে আমি আল্লাহকে ভয় করবে এই ভয়ের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত দান করব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। হে পৃথিবীর সমস্ত জিন এবং মানুষেরা, তোমরা কোন নিয়ামতকে আমি আল্লাহ অস্বীকার করবে? কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে বারবার নিয়ামতের কথা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস বলেননি। হুদাল্লিন নাস যদি এই জায়গার মধ্যে বলতেন, অন্য জায়গার মধ্যে হুদাল্লিন নাস আছে, কিন্তু এই জায়গার মধ্যে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। কি কারণে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে? কারণ হলো, যদি একজন মানুষ প্রকৃত মুত্তাকি হতে হয়, যদি প্রকৃত মুত্তাকিন হতে হয় তাহলে এই কুরআন কারীম ছাড়া মানুষ মুত্তাকি হতে পারবে না, আল্লাহর ডর আর ভয় রাখতে পারবে না। আমরা দেখি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে, পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে আমরা দেখি বিভিন্ন সিস্টেমের তারা আল্লাহর নাম থাকে, বিভিন্ন নাম পরিবর্তন করে, কিন্তু তারা তাদের
আকিদা মতেও তাদের বিশ্বাস মতো তারা মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি, আমরা সঠিক কাজ করতেছি, কিন্তু কখনো না। এই সঠিক কাজ করতে হলে এই কোরআনুল কারীমের মাধ্যমে এবং আহাদিস নবওয়িয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যদি আমরা জিন্দেগি যাপন করি, তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে আমরা চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই হুদাল লিল মুত্তাকিন যারা হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর যে বৈশিষ্ট্য মুত্তাকিন তারাই হবে যারা ইউমিনুনা বিল গায়ব, তারা না জেনে বিশ্বাস করবে। কি না জেনে বিশ্বাস করবে? আমরা আল্লাহকে কখন দেখিনি, না জেনে আল্লাহ এক বলে আমরা স্বীকার করে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহ এক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এই কথা বলে আমরা বিশ্বাস করে নিয়েছি, না জেনে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের বৈশিষ্ট্য গুণ বর্ণনা করতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন তারাই হবে যারা না জেনে বিশ্বাস করবে, ঈমান আনবে, তারাই মুত্তাকিন হবে। যেমন আমরা মারা যাওয়ার পরে কবরের মধ্যে যারা গুনাহগার হবে তাদের শাস্তি হবে, আমরা দেখেছি, কখনো আমরা দেখি না জেনে কিন্তু আমরা বিশ্বাস করেছি। যদি আমরা কবর সম্পর্কে যদি আমরা যদি আমরা নলেজ আমরা অন্তরের সঙ্গে বিবেকের সঙ্গে যদি একবার চিন্তা ফিকির করি, তাহলে প্রশ্ন আসবে শাস্তি কোথায় হবে? ফেরেশতা কিরকম এই কবরের মধ্যে ঢুকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কবরের মধ্যে শাস্তি আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। বুখারী শরীফের হাদিস, যেই সময় কবরের মধ্যে মুরদারে রাখা হবে, মালাকানে ফাইজলিসানে ফাসওয়াদানে। বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে মানুষ কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, তারা খাড়া হবে, মুরদাকে কবর থেকে বসাবে এবং তাদেরকে সওয়াল করবে। কি সওয়াল করবে? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। তাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার প্রতিপালককে। যদি এই ব্যক্তি যদি বেহেশতি জান্নাতি হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলা হবে মা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুকা ইসলামুন, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। ওয়া মান নবিয়্যুকা, তোমার নবীকে? বলবে নবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি যেই সময় মানুষ মারা যাইব, মারা যাবার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাম্মা তাফাকাত কামাত কিয়ামাতুহু। যেই সময় মানুষ মারা যাবে, মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে মানুষের কিয়ামত শুরু হয়ে যাবে। যেই সময় যেই মানুষ মারা যাবে, মারা যাবার সঙ্গে সঙ্গে তার জন্য তার কিয়ামত শুরু হবে। কারণ কি? হাদিসের মধ্যে নবী বলেছেন মাম্মা তাফাকাত কামাত কিয়ামাতুহু। যেই সময় মানুষ মারা যাবে, মারা যাবার সঙ্গে সঙ্গে তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিন্তু আমরা কিয়ামতের দেখিনি, না দেখে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ আমাদের কথা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যেমন আমরা মসজিদের মধ্যে পড়ে থাকি 7টি জিনিসের উপর ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপর ঈমান আনতে হবে। ফেরেশতা কি? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এক মখলুকাত। যে ফেরেশতা হলো নূরের সৃষ্টি, আমাদের চক্ষু ঢাললে আমরা তাদেরকে দেখিনি, তারা কোনো গুনাহ কাজ করে না, তারা সবসময় নেক কাজের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে বলা
কিন্তু না জানি আমরা বিশ্বাস করছি। প্রকৃতবিহীন আল্লাহর কিতাব যেগুলা, যেমন বড় বড় ৬০টি কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন, এই ৬০টি কিতাব আমরা দেখছি না জেনেও আমরা ঈমান আনছি। প্রশ্ন হতে পারে কোরআন করিম আমরা দেখতেছি, হ্যাঁ আমরা দেখতেছি, তবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় এসেছিল সেই সময় কিন্তু আমরা দেখিনি, না জেনে কিন্তু আমরা ঈমান আনছি আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। ওরা শুনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রায় নবী ছিল, এই সমস্ত নবী রাসূলদের উপর আমরা ঈমান আনি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর আমরা ঈমান আনি। তকদীরের ভালো মন্দ যা কিছু হয় সমস্ত আল্লাহর পক্ষ থেকে হয়, আমাদের কোনো কিছু হতে পারে না, দুশমন থেকে কোনো কিছু হতে পারে না। এইটার উপরে আমরা ঈমান আনি, এটাকে বলা হয় তকদীর। এই তকদীরের উপর আমরা ঈমান আনি এবং মারা যাওয়ার পর আবার জীবিত হওয়ার উপর আমরা ঈমান আনছি। এই জিনিসগুলা দেখা যায় না, না দেখা সত্ত্বেও আমরা কি করছি, এই জিনিসগুলার মধ্যে আমরা ঈমান আনছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিন এরাই হবে, যারা গায়বের উপরে ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ২ নম্বর তাদের কাম হলো ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজকে কায়েম করবে, তারা নামাজ পড়বে, নামাজের প্রতিষ্ঠাতা করবে। ১ নম্বর ঈমান আনার সঙ্গে সঙ্গে কি করতে হবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে এরপরে নামাজের বিধান। যেমন আমি হাদিস প্রথমে পড়েছিলাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ হলো ৫টি। বুনিয়াদ মানে খুঁটি। এই ইসলামের বুনিয়াদ হলো ৫টি। যেমন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর দিয়ে উদাহরণ দিয়েছেন, যেরকম একটা ঘর তৈরি করতে হলে কমপক্ষে ৬০টি খুঁটির প্রয়োজন হয়। সেই যদি ৩টি খুঁটি থাকে তাহলে একদিক ঠেলা দিলা দেখা হয়ে যাবে, সুতা হয়ে দাঁড়াবে না। সেই প্রকারে ইসলামের ৫টা খুঁটি আছে। একটা যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে পরিপূর্ণভাবে ইসলাম আমার মধ্যে নেই। ১ নম্বর হলো গিয়া কলিমা, মসজিদের মধ্যে পড়ানো হয়। ১ নম্বর কলিমা, ২ নম্বর নামাজ, ৩ নম্বর রোজা, ৪ নম্বর যাকাত, ৫ নম্বর হজ। এই আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ১ নম্বর ঈমান আনতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, ২ নম্বর নামাজ পড়তে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকবালুল ঈমান ইল্লা বিস-সালাত, আস-সালাতু লিরাজুল মুমিনিন। লা ইউকবালুল ঈমান, আল্লাহর কাছে আপনার আমার ঈমান গ্রহণযোগ্য হবে না। লা ইউকবালুল ঈমান, ঈমান গ্রহণযোগ্য হবে না ইল্লা বিস-সালাত, যে ঈমানের সঙ্গে নামাজ থাকবে না। অর্থাৎ কি, যদি আমি আপনি নামাজ না পড়ি তাহলে আমাদের ঈমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকবালুল ঈমান, ঈমানকে গ্রহণযোগ্য করা হবে না, কবুল করা হবে না ইল্লা বিস-সালাত, যে ঈমানের সঙ্গে নামাজ থাকবে না। অতএব আমরা কি করতে হবে, আমরা যারা ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা প্রত্যেকে নামাজ পড়তে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহিস সালাত ইয়াকুনু লাহু বুরহানুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজাতুন ইয়াওমাল কিয়ামাহ ওয়া কানু ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয় বিন খালদ। আল হাদিস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহিস সালাত, যে বান্দা বান্দি নামাজের হেফাজত
কাছে কাজ করবে। আমরা সবাই জানা আছে, আমরা সবসময় শুনে থাকি কিয়ামতের ময়দানে পুলিশের গার্ড থাকবে। এই পুলিশের গার্ড থাকবে, এটা এত চিকন, এত ছোট, ফুলের চাইতে আরো ছোট, আর বড় ফুলের চাইতে আরো বেশি দাঁত। এটা আমরা সবাই হেঁটে হেঁটে অতিক্রম করে যেতে হবে। আর এটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এবার যদি আমরা চিন্তা করি কত দূর, জড়ার মধ্যে কোনো বস্তু নেই, এত চিকন, এত ছোট, এটা যে সবাই অতিক্রম করে যেতে হবে। কেউ পক্ষে কিন্তু ছেড়ে যাওয়া সম্ভব হবে না। এই নবীগঞ্জের দুনিয়াতুল্লাহু নূর, যারা আল্লাহর মায়া করবে, যারা নামাজের হেফাজত করবে, যারা নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তারা নূর দেখতে পারবে। ইয়াকুল্লাহু নূর, আর এই নূর দেখে দেখে, আলো দেখে দেখে তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ কিয়ামতের ময়দানে বুরহান মানে দলিল হয়ে যাবে। দলিল কি? আমাদের যদি জায়গা সম্পত্তি যে আছে, যদি আমাদের দলিল কাগজপত্র ডকুমেন্ট না থাকে, তাহলে আমার হবে না। সেই ভাবে যদি আমরা নামাজের হেফাজত করি, এই নামাজ কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। এর দলিল জান্নাতে যাওয়ার একটি দলিল হয়ে যাবে। এই বান্দা, এই বান্দি নামাজ পড়েছে, এই দলিল কিয়ামতের ময়দানে সেই নামাজ হয়ে যাবে। ইয়াকুল্লাহু নূরুল ওয়া বুরহান, এরপর নবীজি বলেছেন, নাজাতুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই নামাজ এই উম্মতের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, তাদের ব্যাপারে নবী বলেছেন, মান হাফাযা আলাইহা الصلاة ইয়াকুল্লাহু নূরুল ওয়া বুরহান ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজের হেফাজত করবে না, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর, কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য দলিল নূর হবে না, আলো হবে না, ওয়ালা বুরহান এবং দলিল হবে না, ওয়ালা নাজাত এবং কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য মুক্তির কোনো কারণ হবে না। ওয়াকানু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়বে না, তারা কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে। ওয়াকানু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন। ফেরাউনের সঙ্গে তাদের হাসর হবে। ফেরাউন কি? ফেরাউন আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছিল যে আমি সব চাইতে বড়, আমার চাইতে আর কোনো বড় রব নেই, আমার চাইতে আর কোনো বড় আল্লাহ নেই, আমি বড় আল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা। দেখেন, এবার যদি আপনি আমি চিন্তা করি, তাহলে কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না, এই ফেরাউনের যে রকম শাস্তি হবে, বেনামাজির সেই তদ্রুপভাবে শাস্তি হবে। ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة. وكانوا يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف. হামান এবং উবাই ইবনে খালফ ফেরাউন, এই তিনজন মানুষের সঙ্গে তাদের হাসর হবে। কাদের হবে? যারা নামাজ পড়বে না। নামাজ না পড়ার শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম ইয়াকুন মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সময় মানুষ জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে মানুষ দুজকবাসীদেরকে দেখতে পাবে। জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরে আমরা পৃথিবীর মধ্যে একে অন্যকে যেরকম পরিচয় পাই, সেই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও মানুষ পরিচয় পাবে। বলবে, অমুকের সঙ্গে আমি চলাফেরা করেছি, হাট বাজার করেছি, দোকানের মধ্যে বসেছি, কিন্তু উনি আজকে জান্নাতের মধ্যে আর আমি জাহান্নামের মধ্যে, আমি জান্নাতের মধ্যে আর উনি জাহান্নামের মধ্যে কেন? এই চিন্তা ভাবনা করবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ফি
কি কারণে তাদেরকে আজকে জান্নাতের কি কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে, তখন তাদেরকে উত্তর দেওয়া হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে সব কিছু ঠিক আছে, তোমার শরীরে উঠাবসা চলাফেরা হাত বাজার সব কিছু ঠিক আছে, কিন্তু এই সময় আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের মধ্যে আযান হতো, আযান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মসজিদে নামাজের মধ্যে যেতে আর ওই ব্যক্তি নামাজ পড়তো না, সেই জন্য আজকে ওনার স্থান জাহান্নাম। জাহান্নাম কিরকম শাস্তি হবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা জাহান্নামের মধ্যে যাবে তাদের এমন শাস্তি হবে, এমন শাস্তি হবে, তাদের চামড়া জ্বলে ছাই হয়ে যাবে, চামড়া জ্বলে ছাই হয়ে যাবে। যেই সময় ছাই হয়ে যাবে এই সময় এই ছাই মধ্যে আর কষ্ট হবে না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যেই সময় গায়ের চামড়ার মধ্যে আগুন লাগবে, লাগার সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যাবে, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নতুন করে দেব, যাতে আবার পুনরায় শাস্তি হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদের এমন কঠোর আর এত কঠিন এত কষ্টদায়ক শাস্তি হবে, মানুষের এই নারুন হামিয়া, এই আগুন যে তাপবে, উত্তপ্ত আগুন থাকবে, এই আগুনের ভাগ হলো জাহান্নামের আগুনের ভাগ হলো, এই আগুনের বৈশিষ্ট্য হলো লাগার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে লাগবে গিয়া, এত ভয়ঙ্কর শাস্তি হবে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলতেছেন চামড়ার মধ্যে আগুন লাগাবো, লাগানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়াকে জ্বালাইয়া ছাই করে দেব, সঙ্গে সঙ্গে পুনরায় নতুন করে দেব, যাতে লিয়াযুকুল আযাব ভালো করে শাস্তি ভোগ করতে পারে। এই কঠোর শাস্তি হবে কাদেরকে? যারা জাহান্নামের মধ্যে যাবে তাদের এই কঠোর শাস্তি হবে। এর কারণে আমরা কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের একটি আলামত, একটা নিদর্শন, একটা পরিচয় রয়েছে। যেমন যদি জুব্বা পাঞ্জাবি টুপি পাগড়ি থাকে আমরা পরিচয় পাই যে উনি একজন মওলানা হুজুরের মতো, একজন ইমাম, এরকম আমরা পরিচয় পাই কি কারণে? লেবাসের মধ্যে। সেই বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের পরিচয় হলো যারা নামাজ পড়বে তারা মধ্যে ইসলাম আছে, আর যারা নামাজ পড়বে না তাদের মধ্যে কোনো ইসলাম নেই। কিরকম ইসলাম নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন একজন মানুষের যদি মাথা না থাকে এই মানুষ হিসাবে কেউ পরিচয় পাবে না। সেই তদ্রুপ ভাবে একজন যদি মুসলমান হয় আর তার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে এই মানুষ মুসলমান হতে পারবে না। এর কারণে বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা সাবুনি আব্দুল ইয়াউমাল কিয়ামতি as-সালাত ফাইন সাল্লা সাইর আমলি ওয়াইন ফাসাদা সাইর আমলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, তার নামাজ সহিশুদ্ধ হবে, তার সমস্ত আমলগুলো সহিশুদ্ধ হবে, আর যার নামাজ সহিশুদ্ধ হবে না তার কোনো আমল আর কাজের মধ্যে আসবে না। আউয়াল মা সাবুনি আব্দুল ইয়াউমাল কিয়ামতি as-সালাত ফাইন সাল্লা সাইর আমলি ওয়াইন ফাসাদা সাইর আমলি। কি কারণে আমল কবুল হবে না? যেমন আমরা যদি এর ক্লাসের মধ্যে পরীক্ষা দেওয়ার লাগে প্রস্তুতি নেই, অনেক পড়াশোনা করি, 100 মার্কের মধ্যে অঙ্ককে 30 মার্ক পেতে হবে, পাস করতে হবে। যদি আমরা 5টা সাবজেক্ট
রাখেন 60টার মধ্যে পাস করি আর একটার মধ্যে যদি 20 পাই তাহলে এই পড়ার ভুল আছে? ভুল নাই। সেই উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি আমি এত কাজ কর্ম করব, যত নেক ইবাদত করব, ওইগুলা কাজে আসবে না যদি আমি আপনি কি করি? নামাজ না পড়ি। আউয়ালুল মা তাহুদিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত ফাইন সালহা সালহা সাইরু আমলিহি। নবী বলেছেন, যদি নামাজ পরিশুদ্ধ হয়ে যায়, আমি আপনি যত আমল করব সমস্ত আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি আমাদের নামাজ শুদ্ধ না হয়, নামাজ যদি না পড়ি, তাহলে যত আমল করি না কেন এই নামাজ আর নামাজ হিসাবে কাজ করবে না। এখন আমরা যদি চিন্তা করি, আমরা তো নামাজ পড়তেছি, নামাজ হইতেছে কি না, এটা পরীক্ষা করতে হবে। আমরা যেই সময় অসুস্থ হই, সেই সময় আমরা বড় থেকে বড় ডাক্তারের কাছে যাই, ইয়া পরীক্ষা নিরীক্ষা করি, আমরা দেখি কি সমস্যা। কিন্তু ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আমরা যেই সময় সমস্যার মধ্যে পড়ি, এই সময় আমরা পারদর্শী হতে হবে কুরআন এবং হাদিসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ যেই সময় নামাজ পড়বে, এই নামাজ পড়ার কারণে এই মানুষ গুনার কাজ থেকে বিরত থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে এই নামাজে তারা বিরত রাখবে। ওয়া লাযিকরুল্লাহি আকবার, আর নামাজ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ধরনের আল্লাহর স্মরণ। বলি সুবহানাল্লাহ। তখন দেখা যায় আমরা নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, আইন করি, নামাজ পড়ি, আমরা ইমাম সাহেবের দুর্নাম করি, একে অন্যের সমালোচনা করি, নামাজ পড়ি, কিন্তু আমাদের সব কাজগুলো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীর সম্পর্কে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ে কিন্তু শুরু হয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা, ওনাকে ছেড়ে দাও, ওই নামাজ ছেড়ে দিবে, না ওই চুরি ছেড়ে দিবে। কয়েকদিন পরে দেখা গেল ওই ব্যক্তি চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজে মানুষ গুনাহ থেকে বিরত রাখে, এই নামাজে মানুষের গুনাহ থেকে বিরত রাখে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এই নামাজ সেই নামাজ হয়েছিল, সেই জন্য এই সাহাবী চুরি ছেড়ে দিয়েছিলেন। আমি আজ পড়তেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনার সঙ্গে সঙ্গে 2 নম্বর যে কাজ, আমরা নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস পড়েছিলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। নামাজে কায়েম করতে হবে, নামাজে কায়েম করতে হবে। ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করতে হবে। এই নামাজের এত গুরুত্ব, নামাজের এত গুরুত্ব, এত ফজাইল। এই নামাজ যদি আমরা না পড়ি, যে আমরা দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ি, এই নামাজ কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখের মধ্যে আমরা সিজদা দিতে হবে। যদি আমরা দুনিয়ার মধ্যে নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখের মধ্যে আমাদের সিজদা দেওয়া সম্ভব হবে। আর যদি দুনিয়ার জীবনের মধ্যে আমরা সিজদা না দিই, নামাজ না পড়ি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখের মধ্যে আমরা সুজা দাঁড় হয়ে থাকবো, আর সিজদা দেওয়ার মতো সুযোগ হবে না, সিজদা দিতে পারবো না। এর কারণে আমরা নামাজ পড়তে হবে। নামাজ কখন ছাড়া যাবে না, আমরা এই নামাজের পাবন্দি করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পুরুষেরা মসজিদের মধ্যে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, এবং মহিলারা ঘরের মধ্যে আওয়াজ করতে পর্দার সহিত সুন্দর করে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আমরা বিভিন্ন ধরনের নামাজ পড়ি, বিভিন্ন কোয়ালিটি আমরা নামাজ আছি। কেউ আছে আমরা বছরে শুধু ঈদের নামাজ পড়ি, কেউ শুধু জমাদার নামাজ পড়ে,
কেউ শুধু জুমার নামাজ পড়ে, কেউ মধ্যে মধ্যে নামাজ পড়ে, কেউ কোনো কারণ বশত নামাজ পড়ে, আর আমরা কেউ আছি সুন্দরভাবে সঠিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই সুন্দরভাবে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেই তারাই সফল হবে কিয়ামতের ময়দানে। সুন্দর করে সঠিক করে যারা প্রত্যেক ইবাদত আল্লাহর জন্য হতো। আমরা অনেক সময় দেখা যায় এই মানুষটি একদিন নামাজ পড়ে না, কিন্তু মা মারা গেছে নামাজ পড়ে 2-4 দিন নামাজ পড়ে। এই নামাজ কি আল্লাহর জন্য হবে? আল্লাহ কবুল করবে আল্লাহর জন্য। কিন্তু আপনি আমি যদি চিন্তা করি এই নামাজ আল্লাহর জন্য না মা মারা যাওয়ার জন্য, দেখা গেছে মা মারা যাওয়ার জন্য। কিন্তু দেখেন আমাদের কি সম্পর্ক, এতদিন নামাজ পড়ি না, আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে নেই, নবীর ইশক নেই। দেখেন আমরা অনেকে মনে করি আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অনেকে মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন আমাদের পরিবার পরিজন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতকে বলা। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সমস্ত সুন্নত যে মানিয়ে চলবো সেই প্রকৃত আহলে সুন্নাত। যেই আমরা অনেকে মনে করি নাম দিয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ওদের মতো সুধা আর বলে না। পৃথিবীর কোনো হুজুর দেখাতে পারবে না যে আহলে সুন্নাত নাম দেওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না। যদি দেখায় তাহলে মিথ্যা। এবার দেখেন আরো সহজে আপনি বুঝতে পারবেন, আমার নাম যদি জান্নাত রাখি জান্নাতে যেতে পারবো কি? আমরা যেতে পারবো না। আমি তো জান্নাতে গিয়েছি, আর জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে। দেখেন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক উম্মতকে সরাবে সুবহান লিমা বাইয়ানা বাদি। কিয়ামতের ময়দানে অনেক নবীর উম্মতরা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আমি, আপনার উম্মত আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পর্দা পড়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি বলে চিৎকার শুরু করে দিবে। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার এরাই উম্মত যারা আপনার দ্বীন জেনে এসেছিলেন। এই দ্বীনকে তারা পরিবর্তন করে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এদের উপরে আমল করেছে এই উম্মত। তখন নবী বলবেন সুবহান লিমা বাইয়ানা বাদি, তাদেরকে সরাও, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলি নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে দেখেন হাদিসের মধ্যে এসেছে তাকাব্বালত উম্মতি আলা সালাতি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান আবা, ক্বালু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাত। ক্বালু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে। বলে নাউযুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম হাওয়া উপরে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার এত উম্মত হবে আর 72 হাজার জাহান্নামের মধ্যে যাবে। আমাদের ভয় লাগতেছে, আমরা না জানি জাহান্নামের মধ্যে চলে যাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই 73 হাজারের মধ্যে যারা 1000 জান্নাতে যাবে তারা হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, তারাই জান্নাতের মধ্যে যাবে। বলে সুবহানাল্লাহ। আগে আমরা দিকে বিভিন্ন ধরনের সমস্যা আসতো সংগঠনের হিসাবে, কিন্তু এখন নাই। মানুষ বুঝে লাগছে যে ইমান আমল নিয়ে আমরা বাঁচিয়ে থাকি, ইমান আমল নিয়ে বাঁচিয়ে থাকে। কিয়ামতের ময়দানে কোনো সংগঠনের খারাপ দিবে না। যে আমল করবো সেই আমল অনুপাতে তার যদি ভালো আমল করে ভালো জান্নাত পাইবে, খারাপ আমল করে খারাপ জায়গা জাহান্নাম পাইবে। এর কারণে আমরা কি করতে হবে? যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে হয়, তাহলে আমরা কি করতে হবে? আল্লাহর বিধান মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, কিয়ামতের ময়দানে এরাই জান্নাতে যাবে যারা আমি নবীকে ফলো করবে
মাহসুস দুঃখ লাগে। এখন অনেক মানুষ শার্ট প্যান্ট লাগিয়া তারা বলে আহলুল হাদিস। তারা এই সাহাবায়ে কেরামদেরকে বলে এরা বেদাতি, বলে নাউযুবিল্লাহ। তারা বলে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পড়তেন। এইরকম বিভিন্ন ধরনের বড় বড় ফিতনা চলে আসছে আমাদের আশেপাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাই ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা বেশি বেশি মতভেদ দেখতে থাকবে। কিয়ামতের আগে বেশি বেশি মতভেদ শুরু হয়ে যাবে। তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নাহ, তখন তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আর আমার সারি খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, এই সারি খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে তোমরা কি করবে? আঁকড়িয়া ভালো করে মজবুত করে ধরবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা সামনে রমজান আসতেছে, আমাদের আগরতলার দিকে অনেক মানুষ শুরু করে দেয় বিদেশ গান 8 রাকাত তারাবির নামাজ। মসজিদের মধ্যে এসে দুজন বলে আমি এই শুরু করে দিল, বলবো এটা সহি হাদিস না, আপনি জানেন না। আমি বললাম আমি যদি না জানি আপনি জানেন? বলে হ্যাঁ, আমরা সৌদি আরব দেখে যে কাতার দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে। বলবো আপনি তো পড়াশোনা করতে জানেন, আপনি তো গিয়েছেন টাকা ইনকাম করার জন্য, আপনি মাসলা শিখবেন না। মাসলা যদি আপনি শিখতেন তাহলে ভালো করে জিনিস বুঝতেন। আপনি তো আলিম না, আপনি কি রকম বুঝতেন? এই সমস্যাগুলো আপনি মধ্যে চলতেন। কি কারণে ধরে বলতেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা বেঁচে যাবে আমার উম্মতেরা, কিয়ামতের আগ মুহূর্তে তোমরা বিভিন্ন ধরনের মতভেদ ইখতিলাফ দেখতে পাবে। এইগুলো শুরু হয়ে গেছে। তারা বলে সাহাবায়ে কেরাম যে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববী তৈরি করেছিলেন, যে মসজিদে নববী থেকে দিন হয়েছিল, সেই মসজিদে নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত শুরু করে দিয়েছিলেন। সেই সময় অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। আর এই সুন্নাত আমরা মেনে 20 রাকাত তারাবির নামাজ শুরু করি। আমরা দিকে বাসে আসি, অনেক সময় বন যায়, অনেক সময় বন যায়, অনেক মেসারা বন দেয়। যে এইরকম এরকম মানুষ প্রশ্ন করে, আমার একজন একদিন বন দিল হঠাৎ বলছে যে অনেক বড় বড় যারা মেসা তারা খেয়ে। আমি বললাম আমি কিন্তু বড় মেসা পাচ্ছি, ছোট মেসা পাবো। আমার কাছে বন্ধু বলল, আমার বললাম আসসালামু আলাইকুম। আমি বললাম সালাম তো আপনার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করলাম। অনেক সময় দেখেন ইউটিউবের মধ্যে দেখা যায় আসসালামু আলাইকুম তাআলা আরো বিভিন্ন ধরনের মাগফিরাতু ওয়া জান্নাতু শব্দ অ্যাড করে। এটা নাই, শরীয়তের মধ্যে নেই। শরীয়তের মধ্যে এই আসসালামু আলাইকুম 10 মিনিট, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 মিনিট, ওয়া বারাকাতুহু আরো 10 মিনিট, 30 মিনিট। এটা সহি শুদ্ধ সালাম, এর বাইরে আর সালাম নেই, এর বাইরে কোনো সালাম নেই। এটা যদি পরিবর্তন কেউ করে সেটা বেদাত। যদি আমরা শর্ট ফর্ম আসসালামু আলাইকুম, যদি আরো লাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে আরো লাগান ওয়া বারাকাতুহু, এগুলো লাগে। তো বলবো আমাকে যে আমরা সাধারণ মানুষ, সেই জন্য তো জানা নেই। আমি বললাম যদি তুমি সাধারণ মানুষ হও তাহলে তোমার সঙ্গে কি এর কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন আলিমান, এক নম্বর তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, দুই নম্বর তুমি আলিমের ছাত্র হও, আও মুস্তামিআন, আর তিন নম্বরে তুমি আলিমে কি বলে সেটা তুমি শুনো, চার নম্বরে আও মুহাব্বাতান লাহু, তুমি আলিমের মহব্বত করো। এই চারটা কাজ করো। আর যদি এই চারটা না কাজ করো তো বিজয় অপাইতের 5 নম্বর হলে না, 7 হলি 5 নম্বর যদি হয়ে যায় অর্থাৎ কি আলিম হলো না, আলিমের ছাত্র হলো না, আলিম কি বলে তাও শুনলা না, আলিমের সঙ্গে মহব্বত রাখলা না, 5 নম্বর হয়ে গেলে বিপরীত। তখন নবী বলতেছেন তুমি ধ্বংস। তখন আর কোনো সুযোগ পেল না আমার সঙ্গে। এটা দিকে নয় যে গ্রামীণ মাতবারা সহি আছে, এটা আছে, এটা আছে, এই প্রশ্ন হলো প্রথমে তো লাইন
আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যাই যারা আনপড় যারা তাদের সঙ্গে কোনো তর্ক নাই। এই সময় এসে গিয়েছে, এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমরা চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, মানুষের মধ্যে ইসলাম থাকবে না ইল্লা ইসমু, শুধু নাম থাকবে। দেখেন এবার যদি আমরা এর মধ্যে প্রশ্ন করি যে ভাই মুসলমান তো আপনি বলতে হ্যাঁ মুসলমান, যে আপনি মুসলমান, যে মুসলমান কাকে বলে বলেন বলতে পারবেন। মুসলমান কাকে হয় যদি প্রশ্ন করি অনেক বুজুর্গকে প্রশ্ন করতে বলতে পারবে। মুসলমান কিন্তু তিনটা জিনিসের উপরে ভিত্তি করে। ইকরার বিল লিসান, জবান দিয়ে আমরা উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা উচ্চারণ করতে হবে। এরপর এটার মতলব কি এটা বুঝতে হবে। তাসদীক বিল কলব, অন্তর দিয়া এটা ভালো করে বুঝতে হবে। এরপরে 3 নম্বর হলো আমল বিল আরকান, আমরা এই কাজগুলো কি করতে হবে শরীয়তের বিধিবিধানগুলো মেনে। যদি আপনি আমি এই তিনটা জিনিস মানে তাহলে আমি ইমানদার মুসলমান হব, আর যদি এই তিনটা না থাকে তাহলে নেই। এর যদি আমরা নিজেদের পরীক্ষা করি দেখা যাবে আমাদের নাম আছে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। কিয়ামতের আগ মুহূর্তে এমন সময় আসবে সেই সময় মানুষের মধ্যে কোনো ইসলাম থাকবে না, শুধু ইসলামের নাম থাকবে। কি নাম? মুসলমান। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 নম্বরে কোরআন থাকবে না, শুধুমাত্র ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কোরআনুল কারীম লিপিবদ্ধ থাকবে। দেখেন বর্তমান সময় কোরআনুল কারীম লিপিবদ্ধ, আমরা অনেকের ঘরে কোরআনুল কারীম আছে ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে আছে যতন করিয়া ঘরের মধ্যে রাখি, তিলাওয়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোরআনুল কারীম পড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এর অর্থ কি সেটা বুঝার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোরআনুল কারীম আছে, দেখা আছে এটা। এরপরে নবী বলেছেন মাসাজিদুল মুআমিরাতু ওয়া হিয়া বারাবুম মিনাল হুদা, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে নামাজি হয়ে যাবে, কিন্তু নামাজি ইমাম থাকবে। আমাদের একদম কাছে দেশ বাংলাদেশ যদি আমরা দেখি এখানে ওপেন আছে কাদিয়ানি, যারা কি করে আমাদের নবীকে নবী মানে না, কিন্তু আমরা যেরকম নামাজ পড়তেছি সেই তারা নামাজ পড়তেছে, আমরা যেরকম জমাত করতেছি তারাও জমাত করতেছে, কিন্তু ইমান নাই। কি কারণে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মানার ফলে তাদের ইমান নেই, নামাজ পড়তেছে। ওই নবী বলেছেন মাসাজিদুল মুআমিরাতু ওয়া হিয়া বারাবুম মিনাল হুদা, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে মুসল্লি নামাজি থাকবে, কিন্তু এই নামাজগুলো হেদায়েতের মধ্যে থাকবে না। উলামা শাররুন আযীমুম মিনাস সামা, আর উলামায়ে কেরাম কিয়ামতের জমিনের মধ্যে এমন জিল্লতি বনবে মানুষ তাদেরকে সালামও দিবে না। এটা কিন্তু কিয়ামতের কথা। দেখেন 4 নম্বর নবী বলেছেন ইসলাম থাকবে শুধু নাম মাত্র, 2 নম্বর কোরআন থাকবে শুধু লেবা। এই কোরআন যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারু ফাআল্লাহু লাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'ু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কোরআনুল কারীম তিলাওয়াত করবে আর কোরআনুল কারীম তিলাওয়াত করিয়া এটাকে জানবে বুঝবে
কোরআন শরীফ পড়ি, আমরা অনেক কিছু পড়া জানি না, কিন্তু কোরআন শরীফ প্রত্যেক মুসলমানদের জন্য পড়া ফরজ। প্রত্যেক মুসলমানদের জন্য কোরআন শরীফ তিলাওয়াত করা ফরজ। কুলুন ইলাইহি, প্রত্যেক মুসলমানদের জন্য কোরআন তিলাওয়াত করা ফরজ। কেন ফরজ? যেমন আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে যদি কোরআন না জানি নামাজ হবে? নামাজ হবে। সূরা ফাতিহা এটা কোরআন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা থাকবে না সেই নামাজ হিসাবে নামাজ আর থাকবে না। সূরা ফাতিহা নামাজের মধ্যে রাখবে। আমরা কমপক্ষে প্রত্যেক মুসলমানদের জন্য সূরা ফাতিহা পড়ে 60টি সূরা আছে। কমপক্ষে 60টি সূরা করে শুদ্ধভাবে মুখস্থ করে রাখতে হবে। এই 60টি সূরা, এই কোরআন কারীম তিলাওয়াত করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। নবী বলেছেন এই কোরআন কারীম যে তিলাওয়াত করবে, হালাল রে হালাল জানবে, হারাম রে হারাম জানবে, মানবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আর শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করে শেষ নয়, ওয়াজাবাত লাহু শাফাআহ, তারা শাফাআত করতে পারবে। কোরআন কারীম তিলাওয়াত করনেওয়ালা, বুঝনেওয়ালা, আমল করনেওয়ালা 10 জন মানুষ তাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এই রকম মানুষদেরকে কোরআন কারীম পড়নেওয়ালা ব্যক্তি জাহান্নাম থেকে বাইর করে জান্নাতের মধ্যে নিতে পারবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। কোরআন হাদিস একদিকে, আমাদের ইসলাম ঈমানকে আমরা অন্যদিকে বানাইছি। আমরা মনে মনে ভাবি যে মধ্যে নামাজ, কুরবান আর ঈদের নামাজ আর কোরআন খতম দোয়াগুলোর মধ্যে মেসাবরে দিয়া যদি পড়াই হয়ে যায়। এই রকম নয় ইসলাম। আমার নিজের মধ্যে ইসলাম আনতে হবে, নিজের মধ্যে ইসলাম আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরেই 2 নম্বর যে হাল, সেই হাল হইল নামাজ। এই নামাজ পড়তে হবে। যদি নামাজ না থাকে তাহলে ঈমান মুকম্মল পাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন জাতি এবং মানব জাতিকে জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন। অর্থাৎ বেশিরভাগ জিন জাতি এবং মানব জাতি জাহান্নামের মধ্যে যাবে। কারণ কি? কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর, হার্ট, দিল দেওয়া হয়েছে, মন দেওয়া হয়েছে। এই মন কিন্তু ভালো কাজের কথা চায় না, মনে কিন্তু খালি শুধু খারাপ কাজ করতে চায়। মসজিদের মধ্যে যে সময় আযান হয়, মসজিদের মধ্যে আসার কথা, মসজিদের মধ্যে আসা সম্ভব হয় না। দিন ইসলামের কথাবার্তা হলে শোনার ইচ্ছা করে না, ভালো কাজ এই দিনে কোনো সময় মানায় না। এইরকম যাদের মন থাকবে, এই মনের কারণে তারা 1 নম্বর জাহান্নামের মধ্যে যাবে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, এই চক্ষু দিয়ে ভালো কাজ দেখে, কোরআন কারীম দেখে না, ওয়াজ নসিহত দেখে না, মসজিদ মাদ্রাসা দেখে না, শুধু গান বাজনা চক্ষু দিয়ে দেখতেছে না। ভালো কাজ এই চোখকে চায় না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইরকম যাদের চোখ হবে, এই চোখের কারণে জাহান্নামের মধ্যে যেতে হবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, 3 নম্বর তাদের কান দেওয়া হয়েছে, এই কান দিয়ে ভালো কথা শুনে না, এই কান দিয়ে মসজিদের মধ্যে আযান শুনে না,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম, এই মানুষ যারা হবে যাদেরকে আমি অন্তর দিয়েছি এবং যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যাদেরকে কান দিয়েছি, দেওয়ার পরেও তারা ভালো ভালো কাজের মধ্যে ব্যয় করে না, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিব না, তাদেরকে আমি প্রস্তুত করেছি জাহান্নামের জন্য। আর এরা এই মানুষ এরা এরা সম্পর্কে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, সাইফাল জানোয়ার। কি কারণে? তাদের মন দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে, চক্ষু দেওয়া হয়েছে, কিন্তু ভালো কাজ বুঝে না। এখন আমার একটা গরু আছে, এই বাড়ির বেটা যদি ঘাস খায় ঘুরিয়ে হারাম হবে না হালাল হবে? হারাম হালাল কোনো কিছু হবে না। যদি ঘুরিয়ে যদি কোনো নষ্ট করে, যদি মুক্তি চাবে বা কোনো ইমাম চাবে জিজ্ঞাসা করেন যে এই ঘুরিয়ে এই ক্ষতি করছে, তখন গরুর কি গুণা হবে? তখন আলিম ফতোয়া দিবেন যে গরুর কোনো গুণা হবে। কি কারণে? গরুর উপরে শরীয়ত নেই, শরীয়ত তো মানুষের উপরে। গরিয়ে শরীয়ত মানতে হবে না, সুরে হারাম হালাল গরুর জন্য আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কারণে? আফালা ইয়াকিলুন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছি। কি কারণে বিবেক দিয়েছি? যে তোমরা সঠিক ভালো খারাপ এটা বিবেচনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিবেক দিয়েছি। এই বিবেককে তারা ভালো কাজের মধ্যে লাগাবে না, না লাগালে কারণে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, এরা এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলতেছেন এই চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ। এর কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, তারা এটা থেকে একদম বেখবর, একদম বেখবর। এক জায়গার মধ্যে যদি একটা ওয়াজের আয়োজন করা হয়, কত কষ্ট, টাকা পয়সা খরচ, কত কষ্ট, কিন্তু ওয়াজ শোনার সময় নাই, ওয়াজ শোনার সময় নাই। আমরা আগরতলার দিকে একটা ওয়াজের বাজেট দায় 2 লক্ষ টাকা, নর্মেল খানা খরচ দায় 1,30,000 লক্ষ টাকা। আবার সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়, সব কিছু সুন্দর, কিন্তু মানুষ নাই। মাথায় ঘর থেকে শুরু হয়, একজন মানুষ থাকে। যেই সময় আসে যে মোনাজাত হবে, সেই সময় প্যান্ডেল যেত বড় প্যান্ডেল হোক, মানুষ জায়গাতে পারবে না। বিরানের ফুটলা থাকে, এই ফুটলার জন্য মানুষ পাবে। কিন্তু আমাদের দিকেও সেই তদ্রুপ, আমাদের দিকে বড় কোনো বুজুর্গ কলি বা প্রধানমন্ত্রীর সময় আশেপাশে কিছু মানুষ শুনে, আর অন্য সময় মানুষ শুনতেও পারে না। হায় আফসোস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের মধ্যে যাবে তারা বলবে হায় আফসোস, যদি আমরা শুনতাম দুনিয়ার মধ্যে কালু লাউ কুন্না নাসমাউ, আমরা শুনতাম, নাকিলু, আর আমরা ভালো করে বুঝতাম, তাহলে আজকে আমরা দুজকবাসী হতাম না। কিয়ামতের ময়দানে আফসোস করবে মানুষ। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে যারা বেঈমান ঈমান আনছে না তারাও আফসোস করবে, হায় আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম, কিন্তু কাজ আসবে না। এমন শাস্তি হবে কিয়ামতের ময়দানে, এমন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কিয়ামতের ময়দানে শাস্তি পেতে পেতে এমন অবস্থা হবে, মানুষ মরবেও না বাঁচবেও না, এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মানুষের শাস্তি পেতে পেতে যে মানুষ মরবেও না বাঁচবেও না, এই অবস্থা থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ অনেক চালাকি করবে, যেরকম আমরা দুনিয়ার মধ্যে চালাকি করি, আল্লাহর কাছে যাওয়ার পরে মানুষ চালাকি করবে।
কিয়ামতের ময়দানে এই সময় মানুষের নাম আমল দেওয়া হবে, বলবে হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, এই কাজগুলো আমি করিনি, এই ফেরেশতারা মিথ্যাবাদী আমার ডায়েরির মধ্যে আমার নাম আমলের মধ্যে লিখে দিয়েছে, এই কাজগুলো আমি করিনি। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে জাহান্নামীগণকে জাহান্নামে সহজে দিতে পারতেন, জান্নাতীগণকে জান্নাতের মধ্যে দিতে পারতেন, কিন্তু না, এরকম দিবেন না। আমরা যেই রকম বুঝি সেই বিবেক অনুযায়ী আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যে দিতেন। সেই রকম কিয়ামতের মধ্যে দিবে না। যেই রকম আমরা বুঝি এই বুঝ অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে আমি বুঝতে পারবো যে আমি খুশি, এই দোষের কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। আর যদি আমি ভালো কাজকর্ম করতাম তাহলে জান্নাতেও যেতে পারতাম। এই জিনিসটা মানুষের কিয়ামতের ময়দানে বুঝতে পারবে। তখন মানুষের এই সময় অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে মানুষের সব কিছু দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের ময়দানে মানুষ যদি রায় থেকে রায়, ছোট থেকে ছোট, অনুরোধ চাইছে আরো ছোট, যদি মানুষের কোনো ভালো কাজ করে কিয়ামতের ময়দানে দেখতে পারবে। فمن يعمل مثقال ذرة خيرا يره। কিয়ামতের ময়দানে দেখতে পারবে অমুক জায়গার মধ্যে অমুক সময় আমি ইবাদত করছি, ভালো কাজ কর্ম করছি, কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পারবে। আর যদি রায় থেকে রায়, ছোট থেকে ছোট, যদি মানুষের কোনো কাজ কর্ম করে গুনাহ হয়, সেটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবে। কিয়ামতের ময়দানে মানুষ অস্বীকার করবে, হে আল্লাহ, এই ফেরেশতারা মিথ্যা আমার ডায়েরির মধ্যে আমার নাম আমলের মধ্যে আছে। তখন কি হবে? আর মানুষ শয়তানকে দোষারোপ করবে। দুনিয়ার মধ্যে আমরা শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। কিয়ামতের ময়দানে আমরা শয়তানকে দেখব, কিন্তু শয়তান আমাদেরকে দেখবে না। তখন আমরা জিজ্ঞাসা করব যে এই কাজটা শয়তানে আমাকে বুদ্ধি দিয়েছে, এই শয়তানের কারণে কাজটা করছি। কিয়ামতের ময়দানে শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে কিয়ামতের ময়দানে আমার আজকে দোষারোপ করিও না, এটা তুমি নিজে নিজের দোষারোপ করো। উলামায়ে কেরামরা কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করেছে, তুমি শুনোনি? আমি কি কোনো দলিল দিয়েছি? আমি কি তোমার সম্মুখের মধ্যে এসে কোনো কথা বলেছি? তুমি কেন আমাকে অনুসরণ করছো? আজকে আমাকে দোষবা না, আজকে তুমি নিজে নিজের দোষী হও। তখন কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে কানকে জিজ্ঞাসা করা হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, মুখকে জিজ্ঞাসা হবে, তারা উত্তর দিবে। আর এই ব্যক্তির মুখের মধ্যে মোহর মারি দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া লা তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এরপরে তাদের মুখের মধ্যে মোহর মারি দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। তাদের হাত, পা, আঙ্গুল, চক্ষু সব কিছু কথা বলবে। এরপরে কিয়ামতের ময়দানের মধ্যে আমরা সুতা বাঁধা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনতে হবে নামাজে গায়বের উপরে। এরপরে নামাজে গায়ব পড়তে হবে। এরপরে কি করতে হবে? যাকাত দিতে হবে। এই জায়গার মধ্যে এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে আমরা
যত নবী রাসূলগণ এসেছেন, যা কিতাবগুলো এসেছে, এই সমস্ত জিনিসের উপরে আমরা ঈমান আনতে হবে। যদি এই গুণগুলো আমাদের মধ্যে থাকে, এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তখন আমরা কি হবো? প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণ তাদের মধ্যে থাকবে, এই গুণ যেগুলো বর্ণনা করা হলো, এই গুণ তাদের মধ্যে থাকবে, তারাই কামিয়াব হবে। আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েতের মধ্যে থাকবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তারা সঠিক রাস্তার মধ্যে থাকবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সঠিক রাস্তার কামিয়াবি, আর তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা ইয়া রহমানুর রহিম, মওলা কারীম, আমাদের পক্ষ থেকে অবরুদ্ধ সালাত ও সালাম আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মধ্যে পৌঁছে দাও ইয়া আল্লাহ। আমবিয়া کرام, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, গৌস কুতুব আবদান, তরিকার বুজুর্গ উম্মতে মুহাম্মাদী, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে শায়িত, সমস্ত মুরতাদানের কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আজকে যে আয়োজন করা হয়েছে, আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, যারা টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, কিয়ামতের ময়দানে সাহায্য সহযোগিতা নাজাতের জরিয়া বানিয়ে দিন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আমাদের এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, এই মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখনেওয়ালা কমিটির মধ্যে আছে, মসজিদের মধ্যে যারা খেদমত করে, আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, যারা মসজিদের মধ্যে খেদমত করে করে কবরবাসী হয়ে গিয়েছে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, জিন্দেগান মুর্দেগান সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আপনার আমি বলেছেন মুআল্লিকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে আযাদের উপরে সূর্য থাকবে, আপনার আরশে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, সেই সময় মানুষ হাউ মাউ করে কান্না করবে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, সেই সময় আপনার সাতগুলো মানুষদেরকে আপনার আরশে আযিমের ছায়া দিবেন ইয়া আল্লাহ। এর মধ্যে থেকে যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদেরকেও জায়গা দিবেন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আমাদের সবাইকে মসজিদের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, মসজিদের যে কাজ হয়েছে আর যে কাজ বাকি আছে, আপনার কুদরতি খাজানা থেকে পুরা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আমাদের আমসার থেকে নতুন পুরাতন যত মুর্দেগান কবরবাসী হয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ। তাদের কবরের মধ্যে জানিয়ে দেও, দুনিয়ার জমির মধ্যে আওলাদ আত্মীয় না দিয়ে আসার কারণে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে দোয়ার আয়োজন করে তাদের নাম ধরে তাদের কথা স্মরণ করা হয়েছে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আমাদের মধ্যে গানগুলোকে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, বেহেশতি নাজ নিয়ামত দিয়ে তাদের কবরকে ভরপুর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম, আমাদের মা বাবার নেক সন্তান আমরা না হতে পারার কারণে আপনি আযাব
এই উটের কারণে তাদের নেক আমল জানিয়ে ছাই হয়ে যাবে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম আপনার হুকুম আর নবীর সুন্নতের উপর আমাদেরকে চলার তৌফিক দাও ইয়া আল্লাহ। এক নেক হয়ে চলার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম যাকে আলোচনা করেছি আমাকে আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ইয়া রহমান রহিম যা বললাম কবুল করে নাও, যা বলা হয়েছে সমস্ত আপনি কবুল